যে কি কুল অ্যাক্টিভিটি ডলার, কি আচ্ছা, কুল আজকে অ্যাক্টিভিটি আমরা ডলার। পড়বো হচ্ছে গোলকের শর্ট কোশ্চেনের একটা। তাহলে শুরু করছি। ফার্স্ট হুম। প্রশ্ন বলছে তোর, আম, যার যার মাইক লাগবে না বন্ধ করে দে। ফার্স্ট কোশ্চেন বলেছে, টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। টু আর একক বলেছে ব্যাসার্ধ। এবার এখানে দেখ, প্রশ্নের মধ্যে ছোট হাতের আর আরটা অলরেডি আছে। তাহলে আমরা ছোট হাতের আর সূত্রে নিব না, সূত্রে আমরা বড় হাতের আর দিয়ে লিখবো। তাহলে আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে আর এর মান বলে দিয়েছে 2r। এখানে ব্যাসার্ধ বলেছে ছোট হাতের 2r। ঠিক আছে, তাহলে এখানে আয়তন কত দাঁড়াবে? 4/3 পাই 2r এর কিউব। ঠিক আছে, ব্যাসার্ধ বলেছে 2r, তাহলে ব্যাসার্ধের কিউব হয়, তাহলে 2r-এর কিউব। তাহলে তোর উত্তর দাঁড়াচ্ছে 4/3 পাই। 2r মানে হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, তারপরে এই যেরকম 2 এর কিউব 8 আর তারপরে r-এর কিউব, তাহলে 4/8 = 32/3 পাই আর কিউব। 32/3 পাই আর কিউব কত নম্বর অপশনটা দাঁড়াচ্ছে তাহলে? এ নাম্বার অপশনটা মিলছে। 32/3 পাই আর কিউব। মিলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছিস কি করে হলো? হুম। হ্যাঁ। সুজয় কবির, সুজয় কবির। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন বলেছে, দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। আয়তন অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে দুটি গোলক বলেছে, তাহলে দুটি গোলক হলে ব্যাসার্ধ দুটা কি হবে? তাহলে আলাদা হবে। তাহলে একটার ব্যাসার্ধ ধরে নিলাম r1, আর একটা ব্যাসার্ধ ধরে নিলাম r2। আর তাহলে টু। হ্যাঁ, তাহলে তাদের আয়তন অনুপাত বলেছে। আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর1 কিউব ফার্স্টেরটা, ইস টু 4/3 পাই আর2 কিউব। ঠিক আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত হবে কত? ওয়ান ইস ওয়ান টু বাই 1:8। ঠিক আছে, এবার এখান হুম। থেকে আমরা কি কি পাচ্ছি? 4 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল। তাহলে r1 কিউব বাই r2 কিউব, r1-এর কিউব বাই r2-এর কিউব সমান সমান 1/8। ঠিক আছে, তাহলে r1/r2 সমান সমান হবে কিউব রুট অফ 1/8। এই পাশে কিউব ছিল, কিউবটা উঠে কি ওই পাশে চলে গেল, কিউব রুট হয়ে গেল। ঠিক আছে, ওয়ান বাই হুম। এইটের কিউব রুট হয় 1/2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8-এর কিউব রুট কত হবে? 2। হ্যাঁ, আর 1-এর কিউব রুট তো একই হয় সব জায়গায়, সবাই জানিস। তাহলে r1 r2-র মান কত বেরোলো? 1/2।1:2। r1 r2-র মান দাঁড়ালো 1/2। মা, একটু সন্ধ্যা যখনই তখন হয়ে গেল না, একটু পড়াচ্ছি, একটু দয়া করো। হ্যালো। যে গেটটা লাগায় না, আমার গেটটা লাগাতে বলো, একটু পড়াচ্ছি মা। ক্লাস করবো, তোমাকে বলতে হবে। হ্যালো। 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 হ্যাঁ, ঠিক আছে। r1/r2 কত বেরোলো? 1/2, তাই তো? হুম। হ্যাঁ, তোকে তাহলে কিসে অনুপাত বের করতে বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। হুম। বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হয়? বক্রতলের ক্ষেত্রফল কত হয় মনে ফোর আছে? পাই স্কোয়ার। 4 পাই আর ফোর। স্কোয়ার।
তাহলে 4 pi ফোর পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার তোকে বের করতে বলছে। হুম তাহলে এখান থেকে 4 পাই কেটে গেল, তাহলে তোকে কি বের করতে বলছে? r1/r2 স্কোয়ার গুলা বের করতে বলছে। এটা মানে কি 4 পাই কেটে গেলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এবার r1 স্কোয়ার বাই r2 মানে কি r1/r2 হোল স্কোয়ার। ঠিক আছে, r1/r2 হুম কত বেরোয়েছে? 1/2 বেরোলো একটু আগে। তাহলে 1/2 এর হোল স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে? 1:4। 4 1/4, হ্যাঁ 1:4। তাহলে উত্তর কত হবে? 1:4 1:4। বুঝতে পারলি কেউ? হ্যাঁ তাহলে এখান থেকে আমরা r1/r2 পেয়ে গেলাম 1/2। সেটা যদি আমি এখন বক্রতলের ক্ষেত্রফলে বসাই, তাহলে 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার। তাহলে r1/r2 হোল স্কোয়ার দাঁড়াচ্ছে 1/2 এর স্কোয়ার 1/4। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারিস। আমার হয়ে গেছে। আচ্ছা, সুজয় কবির, আমার বুঝলাম না অঙ্কটা এটা। বুঝলি না? আমি শুধু এটা বুঝলামই না কিছু সত্যিকারই। এদিকে তোকে কি 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 দেওয়া আছে? গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে। হ্যাঁ আয়তনের হ্যাঁ অনুপাত দেওয়া আয়তনে। আছে, তাহলে আয়তনের অনুপাত থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম। কি করে? আয়তন অনুপাত থেকে এই যে আমরা এখানে ব্যাসার্ধ অনুপাত পেয়ে গেলাম। r1/r2 কত বেরোলো? 1/2। এটা বুঝতে পারছিস? এখানেই তো গন্ডগোলটা, এই প্রসেসটাতেই তো গন্ডগোলটা। ও, অনু এগুলা কি আয়তনের অনুপাত প্রথমে বার করলাম? হ্যাঁ, আয়তন অনুপাত দেওয়া আছে, ওখান থেকে ব্যাসার্ধ অনুপাত বের করলাম। আচ্ছা। 4/3, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, r1³ হুম, বাই r2³ এখানে তাহলে 1/8। আচ্ছা, কিউবটা ওদিকে নিয়ে গেলাম, ঠিক আছে বুঝতে পারছি কিউব এখানে। রুট হয়ে গেল, 1/2 হলো। হুম হুম। এবার r1 আর r2 ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেছি। এবার ওখান থেকে আমরা কি পেয়ে যাব? বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। হুম কি করে? 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার মানে কি 4 পাই কেটে গেল, হ্যাঁ, তাহলে কি থাকলো? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার অনুপাত r2 মানে, স্কয়ার হ্যাঁ। হুম, তাহলে r1/r2 হোল স্কোয়ার, r1/r2 মানে কত? 1/2 এর হোল স্কোয়ার। 1/2 তাহলে ওখানে হবে হুম, হুম, 1/4। ঠিক আছে। ঠিক আছে, 1:4 এবার বুঝলাম। হুম, তাহলে নেক্সট অঙ্কে যাই। 3 নাম্বার উত্তরটা একবার মিলাও তো। দাঁড়া, উত্তর আমার মুখস্থ নেই, আমাকে অঙ্ক করতে হবে। থাম। 147 পাই বর্গ সেমি। মুখটা বন্ধ কর, উত্তরটা মিলাতে পারবো না আমি, আমার কাছে করা নাই তো অঙ্ক। আমার হয়ে গেছে তাই না বললাম। হ্যাঁ, আমাকে করতে দে এখন। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্ক বলছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক বলতে ওর উপরে ঢাকনাটাও আছে, নিরেট বলতে মাঝখানে ফাঁকা নেই, তার মানে উপরে একটা ঢাকনার তল, এই তলটা থাকবে আর এই তলটা থাকবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই r স্কোয়ার। এখানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাহলে উত্তর কত হবে? 3 পাই মানে হচ্ছে 22/7 সমগ্রতলের ক্ষেত্রফল, আর স্কোয়ার মানে হচ্ছে 7-এর স্কোয়ার। এটা তো সবাই পারবি আশা করি। কত হবে এখান থেকে? 3 গুণ 22, এই 7 আর এখানকার একটা 7 কেটে একটা 7 থাকলো, তাহলে 3 গুণ 7 গুণ 22 যত হবে তত। ও, এখানে পাই উত্তর দেওয়া আছে, তাহলে 22/7 করার দরকার নেই। তাহলে এটাকে অঙ্কটা কিভাবে করব আমরা? এপাশে দেখ, আহ কত আছে? 3 পাই r স্কোয়ার। তাহলে 3 পাই রেখে দিলাম, পাই রাখতে হবে, দেখ উত্তরটা পাইয়ে আছে, তাহলে পাইটা রেখে দিলাম। আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ 7, 7-এর স্কোয়ার। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 7 7 49, আর 3 আর 49 গুণ হবে, 49 গুণ 3 ইন্টু পাই। তাহলে 3 আর 49 গুণ করলে কত হয়? 147 147। তিন, 3 নং 27, 7 হাতে 2, 3 4 12, 13 14, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 147 এইটা। 3 নাম্বার। 3 নম্বর অপশনটা। বুঝতে পারলি? হুম শুধু সূত্রে বসালাম, হয়ে গেল অঙ্কটা। বলছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে 3 পাই r স্কোয়ারে বসায় দিলাম, হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, আর একটু হ্যাঁ, একটু হালকা করে বুঝিয়ে দাও।
এখানে বলছে ব্যাসার্ধ বলছে 7 সেন্টিমিটার। হুম হ্যাঁ, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 3 পাই আর স্কোয়ার। হুম হ্যাঁ, এখানে পাইয়ের মানটা বসাতে হবে না, কারণ দেখ প্রত্যেকটা অপশন পাইতে আছে, পাইয়ে আছে, হুম প্রত্যেকটা অপশনে পাই আছে, তাই পাইয়ের মানটা আর বসাবি না। তাহলে শুধু 7 এর স্কোয়ার আর 3 গুণ কর, কত হচ্ছে? 147। হুম হুম হ্যাঁ, পাই, একশো বর্গ সাতচল্লিশ সেন্টিমিটার, পাই। ঠিক আছে, হুম বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ নেক্সট অঙ্ক। 4 নাম্বারটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত কত? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? এটা পারবি? বক্রতলের 64:27। বাহ। তাহলে করা যাক অঙ্কটা। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার, তাই তো? 4 পাই আর স্কোয়ার। হুম তাহলে দেওয়া হচ্ছে 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার দেওয়া R2 আছে স্কয়ার। 16:9। ঠিক আছে, হুম তাহলে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 16:9, তাহলে 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার সমান সমান 16:9 হয়ে গেল। এবার এটাকে ভগ্নাংশ করে দে। 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, 4 পাই কেটে গেল, এখানে দাঁড়ালো 16/9। তাহলে r1/r2 দাঁড়াচ্ছে কত? এটা রুট ওভার স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট এমনি লেখে, তাহলে দাঁড়াচ্ছে 4/3। r1/r2 অনুপাত দাঁড়াচ্ছে 4/3। তাহলে তাদের আয়তন অনুপাত কত? পারবি বাকিটা আয়তনের অনুপাত বের করতে? 4/3 পাই r কিউবের অনুপাত বের করতে হবে। কি করে হবে? এই অবধি বুঝতে পারছিলি? r1/r2 কত বেরোলো? 4/3, এটা বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একদম সোজা জলের মতো। হ্যাঁ, তাহলে এবার আয়তন অনুপাতটা সোজা জলের মতো বের করে দে। আয়তন অনুপাত কত আসবে? 4/3 পাই r1 কিউব ইস টু 4/3 পাই r2 কিউব। R2 কিউব। 4/3 পাই কেটে গেল, তাহলে কি কি পড়ে থাকলো? হুম শুধু r1 কিউব বাই r2 কিউব। অনুপাতে কেটে যায়, R2। এগুলো সমান জিনিস। তাহলে r1/r2 মান দাঁড়াচ্ছে 4/3, এর গোটাটার মাথায় কিউব। তাহলে 4 4 16, 4 16 64, আর 3 3 9 3 9 27। 27। তাহলে কত দাঁড়ালো? 64/, 27, 64:27 27। হবে। কত নম্বরটা হবে? এ নাম্বার অপশনটা। বুঝতে পারলি সায়ন, সুজয়? হ্যাঁ হ্যাঁ পারছি। বাহ। তাহলে নেক্সট অঙ্কটা দেখ। নেক্সট অঙ্কটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের 3 গুণ আয়তনের সংখ্যামান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। এটা প্রশ্নটার মানেটা বোঝার চেষ্টা কর। কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের যে সংখ্যামানটা, বক্রতলের ক্ষেত্রফলের যে মানটা তার আয়তনের 3 গুণের সমান। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান, মানে আয়তনের 3 গুণ এর যে সংখ্যার যে মানটা, সেই মানগুলো সমান। তার মানে তোকে এখানে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফলটা মানে 4 পাই r স্কোয়ার, বক্রতলের ক্ষেত্রফলের মানটা কি হবে? তার 3 গুণ আয়তনের সমান। আয়তন মানে হচ্ছে 4/3 পাই r কিউব, তাই তো? হুম ওভারল্যাপ করে গেছে লেখাগুলো।
আচ্ছা, লেখা দেখতে পাচ্ছিস? 4 পাই r স্কোয়ার ইকুয়ালস টু 3 × 3 4/3 পাই আর কিউব। আমার তো বাড়ায় গেছে। তোরা দেখতে পাচ্ছিস? সুজয়, কবির, হ্যাঁ। পারবি ওকে। হ্যাঁ, করতে পারবি? হ্যাঁ। একটু দেখলাম না এটা আমি, একটু বলছে দাঁড়াও তো বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল কত লেখে? 4 পাই পাই। আর স্কোয়ার। এটা কত হবে? আয়তনের 3 গুণের সমান। তাহলে 3 × আয়তন কত? 4/3 পাই আর আর কিউব। এইটা তোকে প্রশ্ন বলেছে। 4 পাই আর স্কোয়ার কি হবে? বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণ, তাহলে আয়তন ইন্টু 3। তাহলে 3, এই 3 কেটে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 পাই r1 স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই আর 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 কিউব। তাহলে 4 পাই সরি 4 পাই, আর এখানকার 4 পাই কেটে গেল। ঠিক আছে, এখানে থেকে থাকলো তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব। থাকলো না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই থাকলো। হ্যাঁ, তাহলে এখান থেকে কি তাহলে পাচ্ছি আমরা? তাহলে কেটে কেটে কত থাকবে? আর সমান সমান 1। আর সমান সমান আর, 1 একক। আর সমান সমান আর একক। আর সমান সমান আর 1 কি একক। করে হয়? আর যাই আর হোক কেটে গেলে 1। এখানকার দুটো আর কেটে দে, তাহলে এখানে একটা আর পড়ে থাকলো, এখানে কিছু নেই মানে এক পড়ে থাকলো, তাহলে আর সমান সমান কত থাকলো? 1। একক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝতে পারছি। ব্যাসার্ধ কত? 1। তাহলে কত নম্বর অপশনটা হবে? নাম্বার 1। এ নাম্বার অপশনটা। আর হয়ে গেল, এমসিকিউ সব হয়ে হ্যাঁ গেল। হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছিস সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ এবার একদম। এবার শর্ট এবার সত্য মিথ্যা দেখ। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। হবে? মিথ্যা। মিথ্যা। কেন? করি দেখি দেখ। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে করতে গেছে। হবে। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। তাহলে আহ শুরুতে মনে কর ছিল ব্যাসার্ধ কত? r1। ঠিক আছে, শুরুতে ছিল মনে কর আর, পরে হলো ওটা 2r। ঠিক আছে, দ্বিগুণ হলো। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে আয়তন কি হবে? শুরুতে কত হবে? 4 পাই r কিউব, 4/3 পাই আর কিউব আয়তন। এবং পরে আয়তন কত হবে? 4/3 পাই 2r এর কিউব। ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এটার কিউব। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে? 4/3 পাই 8 আর কিউব। 2 এর কিউব হচ্ছে 8। তাহলে 4/3 পাই আর কিউব। শুরুতে তাহলে 4/3 পাই আর কিউব ছিল, পরে হলো 8 গুণ হয়ে গেল। দ্বিগুণ হলো না কয় গুণ হলো? 8 গুণ হলো। বুঝতে পারছিস? হ্যাঁ। পরে ব্যাসার্ধ হলো 2r, আগে ছিল r। আর এর জন্য আগে আয়তন কত বেরোলো? 4/3 পাই আর কিউব। পরে 2r এর জন্য আয়তন কত বেরোলো? 8 গুণ 4/3 পাই আর কিউব। তাহলে 8 গুণ হয়ে গেল না আগের? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। মিথ্যা। ঠিক আছে। হুম, তাহলে নেক্সট করছি। হয়ে গেছে, এটা বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, দুটি অর্ধগোলকের হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পরিষ্ঠ নয়, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? সেম অঙ্ক করলি একটু আগে অনেকগুলা, এটা নিজেরা করতে পারবি? হ্যাঁ। কি বলেছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে একই রকম আগের মতো করে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে দাঁড়াচ্ছে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত মানে 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার সমান সমান, আমার মান দেওয়া আছে 4:9। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার সমান সমান 4:9।
তাহলে R1:R2 কত হবে, √ওভার হয়ে যাবে, তাহলে এখানে হবে 2:3। বুঝতে পারলি? হুম। আগের মতো করে ব্যাসার্ধ অনুপাত যেভাবে বের করলাম, তাহলে এখানে এটা কি হয়ে গেল, সত্য। সুজয় কবির, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, পারছি। হ্যাঁ, কবিরা তাহলে তো উত্তরই দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে। কবিরা তো হ্যাঁ দিচ্ছে না। একটি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? একটাই তল থাকবে, গোলক। গোলক। হ্যাঁ। একটি নিরেট অর্ধগোলকের কয়টা তল? একটি তল। দুটি। একটি নিরেট অর্ধগোলকের কয়টি তল? নিরেট অর্ধগোলক বলছে, এদিকে তাকা, আমি তো বলেই যাচ্ছি বারবার করে। এই হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, এর কয়টা তল? এই একটা তল আর এই একটা তল। এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে বক্রতল। কয়টা তল? দুটা। হুম, দুটা দুটা। ঠিক আছে। একটি নিরেট হুম। হুম, অর্ধগোলকের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তল করা যাক বিশিষ্ট, এটা। তাহলে এটা 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 কি? উত্তরটা কি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হতে পারে? কি হবে? গোলক। গোলকের কয়টা তল? গোলক, গোলকের তো তো একটা গোলক, একটা গোলক আঁকলাম। কয়টা ও তল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, একটা একটা, হ্যাঁ। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2r, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? দেখ, প্রশ্নে ছোট হাতের আর দিয়ে লেখা আছে, তাহলে আমরা সূত্র কিসে লিখবো? বড় হাতের আর দিয়ে। হুম, হ্যাঁ, প্রশ্নে যা আছে ওটা ইউজ করা যাবে না সূত্রে লেখার সময়, ঠিক আছে? হুম। হ্যাঁ, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr², তাই তো? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি হুম। পাই আর স্কোয়ার হ্যাঁ একদম ঠিক। থ্রি পাই এই 3πr²। বড় হাতের আর। হ্যাঁ, এখানে আর এর মান কত বলেছে? 2r। তাহলে বসিয়ে দে। তাহলে 3π2r এর স্কোয়ার কত দাঁড়াচ্ছে? 3π। কি হলো এটা? বুঝলাম না। আর এর মান কত বলছে? এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r। ও হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। তাহলে হ্যাঁ 2r স্কোয়ারে হবে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, 2r উত্তর বারো হচ্ছে হবে। 4r², তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 3×4 = 12πr²। তাহলে শূন্যস্থানে কত বসবে? 12। কারণ পাই আর স্কোয়ার দেওয়াই আছে এখানটায়। হুম, শূন্যস্থানে কত বসবে? শুধু 12। ঠিক আছে? হুম। বুঝতে পারছিস? হ্যাঁ। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, নেক্সট অঙ্ক। আর কটা আছে? 5টা অঙ্ক আছে না? এগুলাতে জায়গা বেশি লাগবে, কি করে করি? আচ্ছা, এক ফাইলের নিচে। হুম, দেখা যাচ্ছে? হুম। হুম, বেশি বড় হয়ে গেল। একটু ছোট করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, চাপিয়ে দাও। হুম, এই সাইডে দেখ। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের মান কত হবে? 1 হবে। হুম। একটু আগে করলে আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ কত হয়? না, হবে না ওরকম করে, এদিকে তাকা, করতে হবে এটাকে। হ্যাঁ হ্যাঁ, বলে যাচ্ছে। 1 নম্বর কি বলেছে? নিরেট অর্ধগোলকের আয়তন কত হয়? টু 2/3 πr কিউব। অর্ধগোলকের আয়তন কি হয়? 2/3 πr কিউব। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 πr কিউব, সূত্র মনে আছে আশা করি। আর সমগ্রতল হয় 3πr²। সমগ্রতলের ক্ষেত্রফল হয় আচ্ছা। 3πr²।
হ্যাঁ বল। 2 পাই আর স্কোয়ার হবে না, 4 পাই আর স্কোয়ার হবে? কার? তোমার অর্ধ অর্ধগোলকের কি? 4/3 পাই আর কিউব হবে। 4/3 গোটাটার হয়, অর্ধগোলক হলে ওটা 2/3 হবে না? ও হ্যাঁ। গোটা গোলক হলে 4/3 পাই আর কিউব হয় আয়তন। তাহলে আচ্ছা অর্ধগোলক হলে হবে 2/3 পাই আর কিউব। আর সমগ্রতলের আচ্ছা। ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কোয়ার। হুম। হ্যাঁ, তাহলে দুটার সংখ্যা মান কি বলেছে? সমান। তাহলে দুইটাকে কি করে দেবো আমরা? সমান করে দেবো। তাহলে তোকে তাহলে বের করতে হবে আর আর কত হবে। তাহলে সমান করে দে। তাহলে 2/3 পাই আর কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, ঠিক আছে। এখানকার আর আর স্কোয়ার, এখানকার আর কিউব কেটে এখানে একটা আর পড়ে থাকবে, তাই তো? তাহলে এখানে আর সমান সমান এই পাশে 3 ছিলই, আর এই পাশে নিচের 3টা পাশে গিয়ে উপরে গুণ হয়ে গেল, আর এই পাশে 2টা উপর ওখানে গিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে আমার 9/2 মানে 4.5, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আয়তনের সংখ্যামান সমান মানে 2/3 পাই আর কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। কাটাকাটি করে আর এর মান দাঁড়ালো 9/2 মানে 4.5। সুজয় কবির। হ্যাঁ হ্যাঁ। এবার 2 নাম্বার নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। লম্ববৃত্তাকার চোঙ তো করায়নি। লম্ববৃত্তাকার চোঙ তো আমার হয়েছে। চোঙ করিয়েছি। তুমি করনি, আমার হয়েছে বাড়িতে। সুজয় কবির করিয়েছি চোঙ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, চোঙ তো করিয়ে না, দিয়েছি চোখ তোকে। করা তো। হ্যাঁ হ্যাঁ, চোঙ শঙ্কু করিয়েছি। করনি। চোঙ করিয়েছি নি হ্যাঁ হ্যাঁ, চোঙ করিয়েছি। লম্ব বৃত্তাকার চোঙ হয়েছে, হ্যাঁ লম্ব ওটাই তো। বৃত্তাকার চোঙ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাহলে চোখ হয়েছে, শঙ্কু হয়নি। আস্তে আস্তে আস্তে। এ ফের অত একটি শঙ্কু হয়নি তো। হ্যাঁ ঠিক আছে, কর এটা। এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙে বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য দুটাই হচ্ছে, চোঙটির হচ্ছে উচ্চতা এইচ মানে হচ্ছে 12 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ ব্যাস ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ হবে 6, তাই তো। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলছে, তাহলে চোঙটির উচ্চতা দাঁড়ালো এইচ হচ্ছে, উচ্চতা এইচ হচ্ছে 12, আর ব্যাস যেহেতু বলেছে তোর কত 12, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, এবার তোকে তাহলে গোলকটির ক্ষেত্রে ব্যাসার্ধটা বের করতে হবে। কি বলেছে? এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। এটা কার সাথে সমান হয়েছে? একটা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল এর সাথে সমান। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় মনে আছে? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কত হয়? মনে নাই? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এটা হয় না? মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর, এটা। তাহলে এখানকার মানগুলো বসা, তাহলে আচ্ছা 2 পাই আর কমন নিয়ে নিতে পারি, ছাড় ছাড়। 2 পাই আর বলতে এখানে 6, 2 পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে কি কি থাকলো? এইচ প্লাস আর, এইচ প্লাস আর মানে 6 + 12। তাহলে চৌম্বের সমগ্রতলের নোটটা ক্ষেত্রফল কত বাড়িতে দাঁড়ালো? লিখেছে। এইটা দাঁড়ালো। এই অবধি কারো সমস্যা? না। না। চৌম্বের সূত্রটা দেখে বসায় দিবি, চৌম্বের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ। হ্যাঁ, চৌম্বের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে
পাই, আর বলতে 6, আর আর প্লাস 8 বলতে 6 প্লাস 12। ঠিক আছে, ঠিক হুম। আছে। এখানকার পাই কেটে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে 2r², ওইখান থেকে আরেকটা কাটা যাবে, 2 3 6, তাহলে দাঁড়ালো r² সমান সমান 3 ইন্টু 6 আর 12 যোগ করলে কত হয়? 18। 18। 3 ইন্টু 18, 18। তাহলে r সমান সমান দাঁড়াচ্ছে √18, 3 গুণ করলে কত হয়? এটা এরকম দাঁড়াচ্ছে কেন? সমগ্র তলের ক্ষেত্রফল গোলকটির কি বলেছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr², এটি নিরেট লম্ব বৃত্তাকার চুম্বের বক্রতলের ক্ষেত্র, ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানে সমান বলছে, সমগ্র তলের বলেনি তো, ভুল হয়ে গেল তো। আর আবার থেকে করি তাহলে, বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান বলেছে, সমগ্র তলেরটা বলেনি, তাহলে এটা এরকম দাঁড়াবে, এদিকে তাকা। কত দাঁড়াবে তাহলে, আবার প্রথম থেকে করি। বক্রতলের ক্ষেত্রফল গুলা বলেছে, তাহলে হচ্ছে আমরা ইসের ক্ষেত্রে কত পাই, গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল পাই 4, একটু নিচে লিখি, 4πr²। এটা পাই আমরা কিসের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, সমান সমান চোঙের ক্ষেত্রে কত হয়, বক্রতলের ক্ষেত্রফল 2πrh। 2π, আর বলতে এখানে 6 আর h বলতে এখানে 12। ঠিক আছে, হুম। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। এবার ঠিক আছে। এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটার সংখ্যামান সমান। তাহলে এটা কাটাকাটি করা যাক, 4 3 12, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে r² সমান সমান থাকলো 2 গুণ 6 গুণ 3, তাহলে 36। হুম। আর সমান সমান তাহলে কত দাঁড়াবে? 6। হয়। কার মাথায় ঢোকেনি বল? হয়ে গেছে জলের মতো। আরেকবার একটু যদি বুঝাই দিত। হ্যাঁ, কেন, তোরা কি করছিলিস? মুখটা বন্ধ কর, হ্যাঁ, শোন। এই এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বুঝতে পারছি। 4πr² সমান সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πrh, হ্যাঁ, তাহলে 2πrh। ঠিক আছে, এখান হুম। থেকে আমরা গোলকের এই যে আরটা বের করব, তাহলে কাটাকাটি করে দাঁড়ালো আর এর মান 6। বল, বুঝতে হুম, পারলি? লোকটির হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য ও হয়ে গেল তাহলে এটা। করেছিস? করলাম তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নেক্সট। তাহলে পরের কোশ্চেনটা দেখা যাক। একটি নিরেট অর্ধগোলকের একটি সমগ্রতলের নিরেট ক্ষেত্রফল এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে, তাহলে ব্যাসার্ধগুলো আলাদা। হ্যাঁ, তাহলে কি কি হবে? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, 3πr²। তাহলে 3πr1², এটা হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমান সমান হবে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতল হয় 4πr²। ঠিক আছে, দুটার সংখ্যামান সমান, 3πr1² সমান সমান 4πr2²। বুঝতে পারলি? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। বুঝতে পারছিস সবাই? হ্যালো, হ্যাঁ পারছি। বাহ। তাহলে এখান থেকে R1 আর R2 অনুপাত বের করতে হবে, পারবি? পাই পাই কেটে গেল, পারবো। r1² বাই r2² সমান সমান 4/3। আমার
উত্তর বেরিয়েছে 2:3। R1 R2 তাহলে দাঁড়াবে, এটা রুট ওভার হয়ে যাবে 4/3। তাহলে 4-এর রুট করলে হবে 2, আর 3-এর রুট করলে হবে √3। তাহলে R1:R2 কত দাঁড়ালো? 2:3। 2:3। R1:R2 2:3। ঠিক আছে, √3। ঠিক আছে, কে বুঝতে হ্যাঁ পারিসনি বল। পারছি। এই গেল তাহলে আমাদের কত নম্বর অঙ্ক? 3 নম্বর। 3 নাম্বার। 4 নাম্বার করবা। সায়ন বুঝতে পারছি। সুজয় কবির এটা কোথায়? কোনটা হ্যাঁ কোনটা বুঝতে পারছি তো। কোনটা গেল কোথায়? এই যে ও বলছিল R1 আর R2 এর জায়গাটা ওইটা কি? ক্যালকুলেশনটা বুঝতে পারছে না, বুঝা দিস তাহলে কবির। বুঝতে পারছিস তুই? হুম, হ্যাঁ হ্যাঁ আমি ক্যালকুলেশনটা তো বুঝতে বুঝা। পারছি। হ্যাঁ, তাহলে এবার 4 নাম্বারটা করি। কোনটা? পরে পরে এটা পরে পরে ইয়ে, ও পরে। হ্যাঁ, এখন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার 4 নাম্বারটা দেখ। ওটা মার্ক করে রাখ সুজয়, কবির কাছ থেকে বুঝে বাড়ি যাবি। হ্যাঁ, তাহলে এবার 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V, S²/V² এর মান কত? পায়ের মান না বসায়। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে S। তাহলে বক্রতলের ক্ষেত্রফল S মানে কত হয় আমরা সূত্র জানি, 4πr²। বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। আর আয়তন V মানে জানি আমরা 4/3πr3। এই অবধি আমরা জানি। আমাকে কিসের মান বের করতে হবে? S²/V²। তাহলে S এর স্কোয়ার বাই V এর স্কোয়ার করতে হবে। তাহলে S এর এই গোটাটার স্কোয়ার কর। কত দাঁড়াচ্ছে? 4×4 = 16, পাই স্কোয়ার, আর স্কোয়ারের স্কোয়ার করলে হবে r⁴। আর নিচে কত দাঁড়াচ্ছে? 4/3 স্কোয়ার করতে হবে। তাহলে 4 মানে 16, 3 মানে হচ্ছে 9, পাই মানে হচ্ছে পায়ের স্কোয়ার, আর কিউব মানে হচ্ছে কিউবের স্কোয়ার করলে হবে মাথায় পাওয়ারে কত হবে? 6। ঠিক আছে, বুঝতে পারলি? S²/V²। বুঝতে পারছি। পাই স্কোয়ার কেটে গেল, 16 কেটে গেল, 9টা নিচে আছে, 9টা উপরে উঠে যাবে। তাহলে দাঁড়াচ্ছে হুম। 9। আর এখানে এখানে কটা আছে? r², r⁴ আছে, এখানে r⁶ আছে, কেটে গিয়ে থাকলো একটা নিচে r²। তাহলে 9/r² থাকলো। আসছে? হুম। এসটা কি করে উপরে উঠলো বুঝতে পারলি সুজয়? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলতো কেন উঠলো উপরে? হ্যাঁ। S²/V²/S²। ও, S³ বলেছে তো। এই লেখাটাই দেখা যাচ্ছে না এখানে। এস এর কিউব করতে বলছে তো, অঙ্কটা আবার কাটতে হবে। এই প্রশ্নই পড়া যাচ্ছে না এখানে। তোরা বলবি না এস এর কিউব করতে বলছে? হ্যালো। হ্যাঁ, বললাম যে আমার তো উত্তর বেরিয়েছে 36 পাই। হুম, এদিকে তাকা। এস এর মান কত আছে? হ্যাঁ তো বলি গোলমাল হয়ে গেছে কেন? হ্যাঁ, তোকে রেখে দিচ্ছিস। এস এর মান কত বলেছে? 4πr²। আর ভি এর মান কত হবে? ভি হবে 4/3πr³। এবার এস এর কিউব করতে হবে। তাহলে এস এর কিউব বাই ভি এর স্কোয়ার, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এস এর কিউব করলে কত হবে? তাহলে 4πr² এর গোটাটার কিউব বাই 4/3πr³ এর গোটাটার স্কোয়ার। S²/V² করতে হবে, S³/V² করতে বলছে। এবার মানগুলা বসাই দে। কত হবে? সমান সমান, দাগটা টানলাম,
চারের কিউব হবে 4 4 16, 4 16 64, পাইয়ের কিউব হবে পাই কিউব, r⁶ এর কিউব হবে আর স্কোয়ারের কিউব হবে r6। ঠিক আছে, হ্যালো, নিচে তোমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না। সায়ন শুনতে পাচ্ছিস কথা? এবার আবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা শোন এবার তাহলে হ্যাঁ, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। এস কিউব বা ভি স্কোয়ার, তাহলে 4 পাই r² এর কিউব বাই 4/3 পাই r³ এর স্কোয়ার। তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 4 এর স্কোয়ার 64, পাইয়ের কিউব হচ্ছে পাই কিউব, আর আর স্কোয়ারের কিউব হচ্ছে r⁶। ঠিক আছে, উপরেরটা এবার নিচেরটা লেখ। তাহলে 4/3 এর কিউব স্কোয়ার করলে কত হবে? 16/9। 4/3 স্কোয়ার করলে কত আসবে? 16/9। ষোলো এটা কিউব। বাই নয় স্কোয়ার, নিচেরটা স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার, আর r³ স্কোয়ার করলে দাঁড়াবে r⁶। তাহলে r⁶, এই আর টু দি r⁶ কেটে গেল। ঠিক আছে, পাই পাওয়ার 16, এইখানকার 16 আর এখানকার 64 কেটে কত দাঁড়াবে? 4 4 16, 4 16 64। তাহলে এখানে দাঁড়াবে 4, 16 4 64। ঠিক আছে, আর এখানে একটা পাই স্কোয়ার আছে, পাই আর আর এখানে একটা পাই ওটা কাটা কিউব গেল। আছে, কেটে গিয়ে এখানে একটা পাই থাকবে। তাহলে কত থাকতিছে? নিচে থাকতিছে কিছু না। এখানে হ্যাঁ বল, এটা তো নিচে। 6 আর 9 কাটা যাবে না? 6 আর 9 কি? কোন 6 আর 9 কাটা যাবে? ও ওই ওটা তো 4, এটা r⁶। আমি ভুল লিখছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ওইটা। এই এই 9 উপরে উঠে যাবে, উপরে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 নং 36, 4 নং 36 আর 36 একটা পাই। পাই। ঠিক আছে, 4 4 9 নং 36 36 পাই। হয়ে গেল 4 নম্বরটা। এবার করব আমরা 5 নম্বর। 5 নম্বর। 4 নম্বরটা হয়ে গেছে? হ্যালো। বল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি এইটা অঙ্ক করে আজকের দিনটা একটু স্টপ করবো, আমার মোবাইলে চার্জ হচ্ছে না, যা চার্জ কমে যাচ্ছে আর ওদিন। দাঁড়া, আমি 5 নম্বর অঙ্কটা করাই দিই। হ্যাঁ এই তো 5 নম্বরটা করি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পায় কত, তা লিখতে হয়েছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে 50%। তাহলে ধরে নে ব্যাসার্ধ ছিল আগে, ধরি কি বলছে, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করতে হবে। তাহলে ধরি ব্যাসার্ধ কত ছিল, পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে নিই। ঠিক আছে, 100 একক। তাহলে 50% বাড়ালে কত হবে? হবে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে? 100 ধরলে 50% বাড়ালে কত হবে? 150 একক। 50% তার মানে 150 একক। ঠিক আছে, 100 ধরে করলে ফটাফট হয় ব্যাসার্ধের পার্সেন্টেজের অঙ্কগুলো। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ ছিল 100 একক, তাহলে 50% বাড়ালে ব্যাসার্ধ হয়ে গেল 150 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বাড়বে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? তাহলে ছিল বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই r² হয়। তাহলে 4 পাই, মানে হচ্ছে 100 স্কোয়ার। এটা বক্রতলের ক্ষেত্রফল ছিল। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির পর হলো কত? 4 পাই 150 স্কোয়ার। এখন ব্যাসার্ধ হয়ে গেছে 150। তাহলে বর্গ একক, বর্গ একক। তাহলে ব্যাসার্ধ, বক্রতলের ক্ষেত্রফল ছিল হচ্ছে 4 পাই 100 স্কোয়ার, বক্রতলের ক্ষেত্রফল এখন হয়েছে 4 পাই 150 স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার তোকে বলছে শতকরা বৃদ্ধি কতটা পেয়েছে। শতকরা বৃদ্ধি মানে কি ছিল? পরিবর্তন বাই প্রাথমিক কিন্তু 100%। তাহলে পরিবর্তন কতটা হয়েছে? পরিবর্তন মানে বিয়োগফল। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? 4 পাই 150 স্কোয়ার থেকে 4 পাই 100 স্কোয়ার। তাহলে এটা হলো পরিবর্তন।
প্রাথমিক মানে শুরুতে কত ছিল 4 পাই 100 স্কোয়ার, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100%। এই হয় সূত্র শতকরা বৃদ্ধির। এটা তোরা পারবি করতে না আমি করে দিব? করে দিচ্ছি, যখন করে দিতে হবে আমাকে আর কি করতে হবে। হ্যাঁ, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100%। এবার যদি করি এই গেল। এবার উপর থেকে 4 পাই কমন নিলাম, তাহলে দাঁড়াচ্ছে এখানে 150 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, 150 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। ঠিক আছে, আর নিচে দাঁড়াচ্ছে 4 পাই 100 স্কোয়ার ইন্টু 100%। তাহলে 4 পাই গেল কাটা। তাহলে 150 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই 100 স্কোয়ার কত হবে? 150 স্কোয়ার মানে হচ্ছে 15 15 225, দুটা শূন্য, মাইনাস 100 100 মানে কত হবে? একের পর চারটা শূন্য, বাই 100 স্কোয়ার মানে একের পর চারটা শূন্য ইন্টু 100%। ঠিক আছে, এবার এখান থেকে একের পর চারটা শূন্য, এটা 25, বলে 22,500 থেকে 10,000 বাদ দিলে কত থাকে? 2,500। তাহলে এখান থেকে থাকছে 2,500, এখান থেকে থাকছে তোর 12 বাই ইন্টু 100%। এবার এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটা, এখানকার 100 এখানকার 100 কাটা, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 125। 125 উত্তর আছে। হ্যাঁ, তাহলে তোর কত পার্সেন্ট শতকরা বৃদ্ধি হচ্ছে? 125%। বুঝতে পারলি না আবার বলতে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। হুম, ঠিক। হয়ে গেছে 125। হুম। এই ছিল অঙ্ক। হুম। কোনো অঙ্কে যদি কারো সমস্যা থাকে বলতে পারিস। আচ্ছা, তোমাকে আমার ফ্রেশ হয়ে গেছে, তোমার ফ্রেশ পাঠা দেবো? ফ্রেশ পাঠাতে হবে না, নিজের কাছে রাখ। আচ্ছা, ঠিক আছে, তাহলে অঙ্ক তাহলে শেষ করলাম। আচ্ছা।